বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন পাঠের একটি সৃজনশীল সমাধান করব। তো বোর্ডটি হলো কুমিল্লা 2024, কুমিল্লা বোর্ড 2024। তো এখানে দেখো উদ্দীপক কী দেওয়া আছে। 1 নম্বর উদ্দীপক দেওয়া আছে r equal x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal 0। তো মেইনলি এখানে আর এর মান দেওয়া আছে, তারপর এ এর উপাদান দেওয়া আছে, মানে একটি এ এর উপাদান দেওয়া আছে, তারপর কি ফাংশন অফ এক্স ইকুয়াল একটি উদ্দীপক দেওয়া আছে 1 প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দ্য পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউ। তারপর দেখো ক নাম্বার দেওয়া আছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো সবাই জানে যে সেট গঠন পদ্ধতি মানে বোঝায় যে সেটটি দেওয়া আছে সেটিকে বাংলায় প্রকাশ করা, মানে বাংলায় প্রশ্নটি দেখে বুঝে কি বুঝতে পেরেছি সেটি বাংলায় বুঝিয়ে দেওয়া। তো এখানে দেওয়া আছে এ সেট এ ইকুয়াল দেওয়া আছে -3, -2, -1, 0, 1। তো এখন আমরা সমাধান করব। ক নম্বরে কি লিখব? ক নম্বরে আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ ইকুয়াল, দেওয়া আছে এ ইকুয়াল -3, -2, -1, 0, 1। দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করলাম। এখন আমরা দেখো এখানে দেওয়া আছে যে প্রত্যেকটি উপাদান কিন্তু পূর্ণ সংখ্যা, কেননা যেখানে দেখো -3 সামনে মাইনাস দেওয়া আছে, y এর সামনে -2 এর সামনে মাইনাস দেওয়া আছে, 1 এর সামনে মাইনাস দেওয়া আছে, 0 এর সামনে কোনো কিছু নেই, 1 এর সামনে কোনো কিছু নেই, মানে সেগুলো হলো ধনাত্মক। আর আমরা জানি যে পূর্ণ সংখ্যা মানে বোঝায় পূর্ণ সংখ্যার সংখ্যাটা হলো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন এভাবে আমি শিখিয়েছিলাম যে 0, 1, 2, ডট ডট, এদিকে -1, -2, মানে দেখো এদিকে সব হলো ধনাত্মক, এদিকে সব হলো ঋণাত্মক। তো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে দেখো দেওয়া আছে সবগুলো, এখানে ধনাত্মকও দেওয়া আছে, এই যে 1 ধনাত্মক, 0 ধনাত্মক, তারপর দেখো দেওয়া আছে -2, -3, এগুলো কিন্তু ঋণাত্মক। তাই এই ধনাত্মক আর ঋণাত্মক থাকলে পূর্ণ সংখ্যা বলা হয়। তাই আমরা বলবো এখানে এ একটি পূর্ণ সংখ্যার সেট। এখানে এ একটি পূর্ণ সংখ্যার সেট। আর কি লেখা যায়? এবং এ সেটের প্রত্যেকটি এ সেটের মানে এর টোটাল হলো একটা সেট। এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান, দেখো এখানে -3 এর চেয়ে ছোট নয়, অর্থাৎ -3 এর চেয়ে বড়, এবং 1 এর চেয়ে বড় নয়, অর্থাৎ 1 এর চেয়ে ছোট। এ সেটের প্রত্যেকটি উপাদান -3 এর চেয়ে ছোট নয়। এবং এখানে 1 দেওয়া আছে, এবং 1 এর চেয়ে বড় নয়।
মানে দেখো, সবচাইতে আমরা জানি যে ধনাত্মক হলো বড় আর ঋণাত্মক সবসময় ছোট বলা হয়। তো এখানে সবচাইতে ছোট হলো -3, কিন্তু এই -3 এর চেয়ে ছোট সংখ্যা আর নেই, মানে সবগুলো -3 এর চেয়ে বড়। আবার 1 এর চেয়ে বড় কোনো সংখ্যা নেই, 1 এর চেয়ে ছোট। তো এটাকে আমরা কথায় লিখে এখানে বুঝিয়ে দিলাম। তো এখন আমি লিখব অতএব নির্ণয় সেট গঠন পদ্ধতি। অতএব নির্ণয় সেট গঠন পদ্ধতি। নির্ণয় সেট গঠন পদ্ধতি। যেহেতু আমাদের প্রশ্ন করেছিল যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাই লিখলাম নির্ণয় সেট গঠন পদ্ধতি দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম। x belongs to, x মানে বোঝানো হচ্ছে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা x বলছি, যেমন -3 হলো x, -2 হলো x, -1 হলো -1 হলো x, 0 হলো x, 1 হলো x, প্রত্যেকটি সংখ্যাকে বোঝানো হয়েছে। তো আমি লিখব x belongs to z। z লেখার কারণ হলো z মানে আমরা পূর্ণ সংখ্যা বুঝিয়েছি, তাই আমরা z দিলাম। x belongs to z such that -3, আগেই বলেছিলাম -3 এর ছোট, -3 এর চেয়ে ছোট নয়, তাই -3 দিলাম। দিয়ে ছোট নয় মানে বোঝায় -3 এর চেয়ে বড় বা সমান, তাই আমি বড় চিহ্ন দিলাম গ্রেটার দেন, তারপর এখানে আমি ওর চিহ্ন দিলাম। গ্রেটার দেন ওর ইকুয়াল মানে বোঝানো হচ্ছে যে এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে সামনের দিকে যা থাকবে তা বড় হবে আর পিছনের দিকে যা থাকবে তা ছোট হবে। আর এই যে সমান চিহ্ন, এই যে একটা চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে -3 এর চেয়ে বড় বা -3 এর সমান। -3 এর সমান, এখানে আমি x দিব, মানে এই প্রত্যেকটি উপাদানকে এখানে বোঝানো হচ্ছে। তারপর কি বলছিলাম যে 1 এর চেয়ে বড় নয়, অর্থাৎ 1 এর চেয়ে ছোট। 1 এর চেয়ে ছোট বোঝাতে হলে কি করব, আমি লেস দেন দিব, লেস দেন অর ইকুয়াল 1, মানে বোঝানো হচ্ছে যে লেস দেন অর ইকুয়াল 1 মানে বোঝানো হচ্ছে এই লেস দেন তারা বোঝানো হচ্ছে এদিকে যা আছে তা ছোট আর এদিকে যা আছে তা বড়। যে দেখো 1 এর চেয়ে ছোট বা 1 এর সমান বোঝানো হচ্ছে। এটাই হলো আমাদের ক নাম্বারের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই দেখো, এই যে আমি অঙ্কের সমাধানটি করালাম, এই অঙ্কের বিভিন্ন ধরনের আনসার আছে। কারণ একটা আনসার আছে, কেউ যদি আবার এই যে এটা নিচে যে একটা অর চিহ্ন দেওয়া আছে এটা যদি না দেয় তাহলে তার আনসার হবে। আবার কেউ যদি এই অর চিহ্ন দিয়েই অঙ্ক করে তবুও তার আনসারটি হবে। মানে একটা অঙ্কের বিভিন্ন প্রসেস থাকে। তো এটাই হলো আমাদের ক নাম্বারের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরের প্রশ্নের সমাধান করে দেখাবো। পরেরটি দেখো কি দেওয়া আছে। পরেরটি দেওয়া আছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করো। মানে বলছে এই যে আর দেওয়া আছে, আর এর একটা আর দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এটাকে প্রথমে আমরা কীভাবে প্রকাশ করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর তার আমরা ডোমেন বের করে দেখানোর জন্য বলছে। তো এগুলো একবারে সহজ। তো দেখো আমি কীভাবে তার সমাধানটি করি। তো প্রথমে আমরা লিখব কি, দেওয়া আছে আর ইকুয়াল অত, যেখানে এ ইকুয়াল এত, এটা আমরা লিখব। দেওয়া আছে আর ইকুয়াল x, y such that x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal 0। তারপর কি দেওয়া আছে, যেখানে, মানে প্রশ্ন যেটি দেওয়া আছে সেটি আমি লিখছি এখানে, যেখানে a equal
-3 -2 -1 0 1 1। তো এখানে দেওয়া আছে যে আমি প্রশ্নটি লিখলাম। তো আমাদের বলছে কি এই যে একটি প্রশ্ন দেওয়া আছে সেটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য পরবর্তীতে তার ডোমেইন বের করার জন্য। তো প্রথমে আমরা সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো প্রথমে লিখলাম যে দেওয়া আছে r ইকুয়াল অত, তারপর কি লিখব যে অতএব r এর বর্ণিত শর্ত হতে পাই r এর শর্ত মতে r এর বর্ণিত শর্ত হতে লেখা যায়, অথবা r এর শর্ত মতে লিখলেই পারা যায়, মানে লিখলেই আনসারটি হবে। তো r এর শর্ত মতে কি দেওয়া আছে, এই দেখো r এর শর্ত দেওয়া আছে যে x - y + 2 = 0। এটি হলো তার শর্ত। এটি থেকে আমরা y এর মান বের করতে হবে। r এর শর্ত মতে কি x - y + 2 = 0। এখান থেকে আমরা y এর মান বের করতে পারি। সবসময় মনে রাখবে এ জাতীয় যত রকমের অঙ্ক থাকবে বা সৃজনশীল থাকবে তখন সবসময় y এর মান বের করতে হয়, y এর মান বের করা লাগবে, না হলে তোমার অঙ্কটি তুমি সমাধান করতে পারবে না। তাই আমরা এখান থেকে y বের করব, বা আমরা কি লিখব যে y ইকুয়াল, তো আমি আরেকটা সিস্টেম তোমাদের দেখাই। এই যে এখানে দেওয়া আছে x - y + 2 = 0 দেওয়া আছে। তো এটাকে দেখো এভাবে লেখা যায়, এই x রাখলাম +2 ইকুয়াল, এই যে -y আছে এটাকে আমি সমানের এই সাইডে যদি নেই তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস আছে সেটি হবে প্লাস, অর্থাৎ y হবে। তাহলে দেখো y ইকুয়াল কি হলো, x + 2, y ইকুয়াল এই যে x তারপরে +2 ইকুয়াল y-কে যদি আমি সমানের ডান সাইডে নিই তাহলে দেখো যেটা চিহ্ন পরিবর্তন হবে, -y ছিল এখানে হয়ে গেল +y, অর্থাৎ y ইকুয়াল x + 2 হলো। তো এটাকে আমরা এখানে লিখছি, লিখব কি y ইকুয়াল x + 2, y ইকুয়াল কি x + 2। দেখো আবার অনেকে বলতে পারে যে এটা y ইকুয়াল x + 2 কীভাবে হলো। এখানে আমি তোমাদের বুঝিয়েছি যে x আনলাম, তারপর +2 দিলাম, তারপর ইকুয়াল দিলাম, y এখানে মাইনাস ছিল, এই যে ইকুয়ালের ডান পাশে যাওয়া তার চিহ্ন পরিবর্তন হয়েছে, মাইনাস ছিল হলো প্লাস, অর্থাৎ +y। তাই আমি এটাকে সাজিয়ে y-টার আমি সামনে নিলাম, পরে লিখলাম x + 2। তো এটা আমি এখানে লিখেছি y ইকুয়াল x + 2। তো আমরা y বের করেছি, এখন আমি অঙ্কের নিয়ম অনুসারে তার সমাধান করব। এখন লিখব অতএব কি লিখব, অতএব প্রত্যেক x belongs to a এর জন্য y ইকুয়াল x + 2। প্রত্যেক x belongs to a এর জন্য y ইকুয়াল x + 2, এটা বসালাম। x + 2 এর মান নির্ণয় করি, প্রত্যেক x belongs to a এর জন্য y ইকুয়াল x + 2 এর মান নির্ণয় করি। এরকম যতটি সৃজনশীল থাকবে প্রত্যেকটি মানে এই নমুনায় সমাধান করতে হবে। এরকমের অঙ্ক নিয়মগুলো যদি তুমি জানতে পারো তাহলে ইজিলি সব প্রশ্নের সমাধান করতে পারবে। তো এখন আমাদের একটি বক্স রাখতে হবে। তো এখানে বক্সটাকে কী দেওয়া আছে, এখানে লিখবো আমি x এর মান, এখানে লিখবো y এর মান। তো প্রথমে আমি একটা বক্স আঁকবো। তো এখানে দেখো আমি লিখলাম x, এখানে লিখবো আমি y। এই দেখো y ইকুয়াল x + 2, এখানে আমি কি x এর মানগুলা বসাবো, x এর মান। তো x এর মান কোনগুলা, যে এখানে প্রশ্নে দেখো কি লিখছিল যে x belongs to a, মানে x এর উপাদান a তে পাওয়া যাবে, মানে x এর উপাদান a এর মধ্যে আছে। y belongs to a অর্থাৎ y এর উপাদান a এর মধ্যে আছে।
তো এক্স এর উপাদান যদি এর মধ্যে থাকে তার মানে বোঝাচ্ছে যে এর মান যা হবে এক্স এর মানও তা হবে। তো এর মান কি দেওয়া আছে? দেওয়া আছে -3, -2, -1, 0, 1। এগুলো আমি এই বক্সে এখানে বসাবো, মানে এগুলাকে আমি মনে মনে এক্স ধরবো, এক্স এর মান ভাববো। তো এখানে বসালাম প্রথমে -3, তারপর দেওয়া আছে -2, এখানে আমি -2 দিব। তারপর দেওয়া আছে -1 দিব। তারপর দেওয়া আছে 0, তারপর দেওয়া আছে 1। মানে এখানে আমি এই মানগুলা বসালাম। তো এখন আমি y = x + 2। এখন আমি এই যে y এর মান কিন্তু y এর মান কিন্তু আমি বের করতে হবে। y এর মান কিন্তু কীভাবে বের করব? এই যে y = x + 2 দেওয়া আছে, মানে এই প্রথমে -3, তারপর -2, -1, 0, 1 এরকম একটি একটি করে সংখ্যাতে চেক করে করে y এর মান বের করে আমরা এই সারিতে বসাবো। প্রথমে দেখো কি দেওয়া আছে, y = দেওয়া আছে x + 2, y = দেওয়া আছে x + 2। তো এখন যদি আমি x এর মান, এই দেখো x এর প্রথম মান দেওয়া আছে -3, তাই এই x এর জায়গায় আমি -3 দিব। -3 + 2, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, বড়টার চিহ্ন মাইনাস, এই মাইনাস অর্থাৎ -1। এখানে আমি কি বসাবো? -1। তারপর আবার এখন আমি -2 দিয়ে চেক করব। এই দেখো y = x + 2, আমি বলছিলাম কত দিয়ে চেক করব? -2 দিয়ে। এই -2টা আমি দেখো এখানে বসাবো। -2 + 2, এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। দেখো 2 থেকে 2 বিয়োগ করা যায় না, এটা আনসার 0 হয়, তাই এখানে আনসার হবে 0। তারপর এখন আমি চেক করব -1 দিয়ে। এই y = দেখো তোমরা সবাই যাতে ভালো করে এইটি বুঝতে পারো তাই আমি বারবার এক প্রশ্নটি লিখছি, লিখে তোমাদের বোঝাচ্ছি। y = x + 2। তো এখন আমি -1 দিয়ে চেক করব। x এর জায়গায় দিলাম -1 + 2, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, বড়টার চিহ্ন প্লাস, তাই সামনে প্লাস চিহ্ন দিতে হয়। প্লাস সামনে তো প্লাস চিহ্ন দেওয়া যায় না, অর্থাৎ +1 বের হলো, এখানে আমি 1 বসাবো। তারপর এখানে আমি 0 দিয়ে চেক করব। y = x + 2, x এর মান আমি 0 ধরবো, এখন আমি 0 + 2, দেখো 0 আর 2 তা তো কোনো যোগ হয় না, শুধু 2 আনসার হয়, তো এখানে আমি কি বসাবো? 2। তারপর এখন আমি 2, তারপর এখন আমি 1 দিয়ে যদি চেক করি, y = x + 2, যদি x এর জায়গায় আমি x এর জায়গায় এই 1 যদি আমি x এর জায়গায় বসাই, এই দেখো এই 1 আমি এই x এর জায়গায় বসাবো, 1 প্লাসের প্লাস, 2 এর 2, 2 আর 1 যোগ করলে 3 হয়, তাই এখানে আমি 3 বসালাম। এখন আমি দেখবো এই যে আমাদের প্রশ্নে কি বলছিল যে x belongs to a, অর্থাৎ x এর উপাদান a তে পাওয়া যায়, y belongs to a অর্থাৎ y এর উপাদান a তে পাওয়া যায়। এখন দেখবো যে সেই শর্তটি মেনেছে কি না। তো দেখো এখানে x এর মান কি বলছিল, x belongs to a, x এর মান a তে পাওয়া যায়। দেখি এই x এর মান কি দেওয়া আছে? -3, এটাকে এর সাথে আমরা চেক করবো, -3 আছে, দেওয়া আছে -2, এখানে -2 আছে, দেওয়া আছে -1, এখানে -1 আছে, দেওয়া আছে 0, এখানে 0 দেওয়া আছে, দেওয়া আছে 1, এখানে 1 দেওয়া আছে, মানে এই x এর প্রত্যেকটা উপাদান এর মধ্যে আছে, তাই যে আমাদের শর্ত দিয়েছিল ওই শর্তটি মেনেছে। এখন আমি দেখব y belongs to a, অর্থাৎ y এর মান কি এতে আছে কিনা। y